বাড়িতে রাখতে হবে হাতিয়ার, দিলীপ ঘোষের নিদান। ফের হিন্দুত্বের শান, এসব অবান্তর কথা, হিংসায় প্ররোচনা, পাল্টা সরব কুণাল ঘোষের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বারবার হিন্দুত্বের শান দিচ্ছে বিজেপি। এবার আসরে দিলীপ ঘোষ, দিলীপের নয়া দাবায়। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বুধবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই তার সুর সপ্তমে। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, কিন্তু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গিয়ে শুরু করেছি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। আজ গোপাল পাঠার কথা বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ 2016-এ তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পান। 2017 থেকে রাজ্যে জোরদার রামনবমীর শোভাযাত্রা শুরু হয়, সেটা এখনো চলছে। এখন রামনবমীতে দিলীপ ঘোষের লাঠি খেলা এক চেনা ছবি। এবারও রামনবমীতে হিন্দুত্বের শান দেন দিলীপ ঘোষ। অস্ত্র বিনা কারণে দেখানো, বার করা, ভয়ের পরিবেশ তৈরি করাটা সংবিধানের বিরুদ্ধে। কিন্তু ধার্মিক কারণে অস্ত্র ব্যবহার করা, প্রশাসন করা, এটা স্বীকৃতি আছে। যুগ যুগ ধরে আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে। ভগবান রামচন্দ্র সেই 10-12 বছর থেকে অস্ত্র ধরে অসুরদের মারা শুরু করেছিলেন। তো উনি কিছু শেষ করে গেছিলেন, বাকিরা আছে, শেষ হবে এবারে। তো সেজন্য এইটা নিয়ে যারা বিতর্ক তৈরি করছে তাদের কিছুটা নিহিত স্বার্থ আছে। সেজন্য কোনো ঘাবড়াবার দরকার নেই। ভারতীয় এবং হিন্দু রীতি অনুযায়ী যা যা আছে সেটা পালন করে হিন্দুরা উৎসব করে। দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির অন্য নেতারাও হিন্দুত্ব অস্ত্রে শান দিচ্ছেন, দিয়েছেন অস্ত্র নিদান। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। এবার দিলীপের দাবায়। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। একেবারে অবান্তর কথাবার্তা। এখানে অস্ত্র কেন? এখানে বাংলায় শান্তি আছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, উন্নয়নের রাজনীতিতে নেই, সেই কারণেই তারা এই ধর্মের নামে ভেদাভেদ এবং হিংসার প্ররোচনার কথা বলছে। নিউজ 18 বাংলা।